আকাশে এখনো পর্যন্ত মেঘ আছে, হালকা হালকা রোদ দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন মেঘ করে আছে হালকা হালকা। আর গাছের অবস্থাগুলো একটু ভালো নেই, কারণ প্রতিদিন বৃষ্টি হচ্ছে, রোদ খুবই কম দিচ্ছে। এই যে এখানে রেন লিলি আর বাকি যে গাছগুলো আছে সেগুলোর অবস্থা খুবই খারাপ আছে একটু। গোলাপগুলো সব জলের কারণে পাতাগুলো পচে গেছে, মানে পাপড়িগুলো। এগুলো এরপরে কেটে দিতে হবে, কারণ যদি না কাটি তাহলে গাছটা মরে যাওয়ার ভয় থাকে। তো টাইম টু টাইম এগুলো প্রুনিং করতে হয়। আর সিডলেস লেমনটা যেটা লাগিয়েছিলাম সেটা নতুন নতুন পাতা গজাচ্ছে। এই যে এখানে দেখুন, এই যে ছোট ছোট নতুন নতুন পাতা গজাচ্ছে আরও। আর লেবু এখনো ধরে আছে, এখনো পাকেনি, তো টাইম লাগবে একটু। আর আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাই, এই যে এখানে যে অনেকগুলো ধরেছিল চেরি, জানি না কি হয়েছে, বৃষ্টির কারণে পড়ে গেছে নিচে, তো সেভাবে পাকেনি। বাট হয়েছিল অনেকগুলোই, বাট আস্তে আস্তে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টির কারণে। এইখানে গোটাগত গাছে এই যে দেখতেই পাচ্ছেন দুটো তিনটে করে হচ্ছে আস্তে আস্তে, তো আগামী দিনে আরও হবে। এই যে হালকা একটু রোদ দিয়েছে এখন, আর কিন্তু তাও রোদটা থাকবে না কারণ মেঘটা আসছে। আর এই যে এটা বরবটি যেটা লাগিয়েছিলাম সেটা এখনও পর্যন্ত বরবটি ধরেনি, বাট জলের কারণে অনেকটাই পাতাগুলো পচে যাচ্ছে। তো ফাঙ্গিসাইড স্প্রে করেছিলাম কাল, বাট সেভাবে কোনো কাজ হয়নি। আর রবি লঙ্ঘন যেটা ছিল সেটা এখনও পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন বকুলটা আছে, কিন্তু এখনও পর্যন্ত এটার মধ্যে ফল সেট হয়নি এখনও। পোকা আসছে, মৌমাছি আসছে, সবই আসছে, বাট এখনও ফল সেট হয়নি। ফল সেট হলে অবশ্যই আপনাদেরকে আপডেট দেবো শর্ট ভিডিওতে। আপেল গাছটাতে পোকা লেগেছে, পোকাগুলো ছাড়ানোর জন্য এটার প্রোফেক্স সুপার দিতে পারছি না, কারণ বৃষ্টি হচ্ছে সেই জন্য। আর আমার কাছে যে স্টিকি যে ইয়ারা থাকে পেস্টিসাইডটা সেটা নেই, তো সেটাই আনার চেষ্টা করব এবং দেবো। এই যে পোকার জন্য দেখতে পাচ্ছেন এগুলো কী হচ্ছে, টুকগুলো পুরো মুড়ে যাচ্ছে। আর এখানে একটা আনারস গাছ লাগিয়েছি, এই যে দেখা যাক ওটা হয় কিনা। আর টবের কলা গাছটা অনেকটাই বড় হয়েছে, আর বেগুনগুলো ঠিকই আছে, শশা তার মধ্যে হয়ে আছে। আর এটা স্থলবদ্ধ, অনেক বড় স্থলবদ্ধ। আর জামরুল গাছটা এখনও পর্যন্ত ফুল আসেনি, জানি না কেন। গাছটা অনেকটাই বড় হয়েছে কিন্তু এখনও পর্যন্ত ফল আসেনি। আর এই যে বাড়ির মালটা পাতাগুলো এই যে পচে যাচ্ছে, ডালটা ভাঙা ছিল কি জানি না, বাট পচে যাচ্ছে। দেখা যাক কতদূর কী হয়। এই ডালটা ভাঙা আছে, এই যে এখানটা ভেঙে আছে, সেহেতু ওটা পচে যাবে, কিছু করার নেই। আর ডালিম দুটো আছে, বেশি নেই, এই দুটোই আছে। আর বাকি আর এখন ধরার টাইম নেই, তো আস্তে আস্তে ধরবে। আর এই যে এখানে ঝিঙে, আর এই সামনেও দুটো ঝিঙে আছে, এই যে। তো এগুলো আগামী দিনে হবে। ফাঙ্গিসাইড স্প্রে করার চেষ্টা করব, কারণ পোকা লেগে যাচ্ছে এবং জলে পচে যাচ্ছে। বাড়িমার মালটাটা, বাড়িমার না, ভিয়েতনামের মালটাটা অনেকটাই বড় হচ্ছে, এই যে আস্তে আস্তে অনেকটাই বড় হচ্ছে। এই যে এখানেও আছে একটা, রোদ পায়নি সেহেতু হলুদ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো রোদ দিলে অবশ্যই সব কিছু ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আর এখানে সেরকম কিছু নেই, বাকি কামরাঙা গাছটা কামরাঙা ধরছে। এই যে এখানে তিনটে কামরাঙা ধরে আছে, আর এগুলো ধরবে আগামী দিনে, বড় হবে এগুলো। আরও আছে এই যে সব ধরে আছে, এই যে একটা, অনেকগুলো ধরে আছে। পাতিলেবু এই যে একটা দুটো করে ফেটে যাচ্ছে, কারণ জলের কারণে বোরন স্প্রে করা হয়েছে, মানে বোরন জলে গুলিয়ে আমি দিয়েছি, বাট তাও কোনো কাজ হচ্ছে না। আরও বৃষ্টি নামিয়েছে, এই যে বৃষ্টি হচ্ছে হালকা হালকা, একদম হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো দেখা যাক কতদূর কী হয়। এই যে বলছি জলের কারণে কোনো কিছুই ঠিকভাবে হচ্ছে না। এই যে পটল ঝিঙে আমি যদি দেখাই, পটল ঝিঙে যে পচে গেছে,
তো এটা ব্যবস্থা কিছু করতে হবে, তুলে ফেলে দিতে হবে, এটা ভেঙে দিতে, এই যে পচে যাচ্ছে, কিচ্ছু করার নেই, জলের জন্য অসুবিধে আছে একটু গাছগুলো, আগামী দিনে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, দেখাচ্ছি পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।